ভাই গেলাম। আসলে এই মর্মান্তিক ঘটনাটা ঘটছে কিভাবে আমি এটা বিবরণ দিচ্ছি। বিবরণটা হচ্ছে, এরা 4 ভাই, একই ফ্যামিলির 2 ভাই দেশে আসার কথা। তার মধ্যে এক ভাই বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, তার জন্য 4 ভাই মিলে মার্কেটিং করার জন্য গেছে। তাতে তারা একই গাড়িতে 4 জন ছিল এবং গাড়ি মার্কেটিং করে আসার পথে তাদের 4 জনের হঠাৎ করে শরীর অসুস্থতা বোধ করে এবং গাড়ি এক সাইডে পার্ক করার পরে তারা গাড়ি খোলার আগে তাদের সারা শরীর অচেতন হয়ে যায়। 4 ভাই একসাথে অচেতন হয়ে যায় এবং গাড়িতেই পড়ে থাকে, মুখ দিয়ে ফেনা টেনা বাইর হয়ে ওইখানেই তারা ইন্তেকাল করে গাড়িতেই ওরা থাকে ওইখানে। কিন্তু কেউ জানে না যে এই গাড়িতে আমার মৃতদেহ আছে কিনা। রাত 2টা আড়াইটার দিকে পাশের দোকান থেকে ময়লা ফালানোর জন্য ওইখানে যায়, দেখে যে গাড়িতে 4 জন লোক শুয়ে রয়েছে, মুখে ফেনা। তো এই ঘটনাটা দেখে তাড়াতাড়ি ওমান রয়্যাল পুলিশকে জানানো হয়েছে ঘটনাটা বিস্তারিত। পুলিশ অ্যাম্বুলেন্স নিয়ে আসছে এবং আসার পরে তারা পাশের হসপিটাল নিয়ে যাওয়ার পরে তো ডক্টর ওনাদের 4 ভাইকে মৃত ঘোষণা করে এবং এর চূড়ান্ত কোনো ডিসিশন এখনো হয় নাই কি কারণে। আনুমানিক ওইখানের পুলিশ যারা বলতেছে, কেউ বলছে যে হাইড্রোজেন গ্যাস, এসির গ্যাসের কারণে হচ্ছে, আবার অনেকে অনেক ধরনের কথা বলছে, রেগুলেটরের জন্য এই ঘটনাটা ঘটতে পারে। কিন্তু চূড়ান্ত কোনো রিপোর্ট এখন পর্যন্ত পাওয়া যায় নাই। খুব তাড়াতাড়ি আমরা এটা পাবো। এখন পরিবারে তো এক ভাই আছে, 4 ভাই একসাথে ইন্তেকাল করছে এবং এখন খুবই মর্মাহত অবস্থায় আছে। তো এটা ভাষায় প্রকাশ করা যাবে না এখন এই পরিস্থিতি তো আপনারা দেখতেছেনই। তো আমরা ওমান থেকে আসছি এবং এই পরিবারের অনেক সদস্যরা আসছে। তো তাদের ফ্যামিলি এই সুখ কিভাবে সহ করবে এটা তো আসলে বলা যায় না। কিভাবে আপনারা সবাই দেখতেছেন, নিজের চোখেই দেখতে পারতেছেন, একই পরিবারের 4 জন সদস্য একই সাথে ইন্তেকাল করছে, এটা তো আসলে সহজ ব্যাপার না। তারপর আমরা আল্লাহর কাছে দোয়া করি ওনার পরিবারের এই সুখ থেকে সহজে কেটে ওঠার জন্য।